সেই ঝিনুক নিয়ে বাড়ি ফিরল। পরের দিন থেকে সে সবসময় হাসিমুখে থাকত। সে তার বন্ধুদের সাথে খেলত, তাদের মজা করাত। যখন তার মা কোনো কাজে ক্লান্ত হয়ে যেতেন, রাইমা তাকে সাহায্য করত। গ্রামের অন্য বাচ্চাদেরও সে সাহায্য করতে লাগল। ধীরে ধীরে সে খেয়াল করল, ঝিনুকটা একটু একটু করে আলোকিত হচ্ছে। কয়েক সপ্তাহ পর ঝিনুকটা পুরোপুরি জ্বলে উঠল। সেই রাতে রাইমা আবার জঙ্গলের দিকে গেল। সেখানে গিয়ে সে পরীকে খুঁজে পেল। পরী তাকে বলল, তুমি সফল হয়েছ রাইমা। তুমি মানুষকে খুশি করেছ, তাদের মুখে হাসি ফুটিয়েছ। এখন সময় এসেছে তোমাকে আসল জাদু দেখানোর। পরী তার জাদুকাঠি নেড়ে চারপাশে উজ্জ্বল আলো ছড়িয়ে দিল। সেই আলোতে রাইমা দেখল, পুরো গ্রাম যেন ঝলমল করছে। মানুষের চোখে মুখে সুখের ছাপ। সবাই খুশি, সবাই আনন্দে ভরপুর। পরী বলল, এই জাদু শুধু তোমার জন্য নয়, এটা পুরো গ্রামের জন্য। তুমি যে আনন্দ ছড়িয়েছ, সেই আনন্দই এখন জাদুতে পরিণত হয়েছে। রাইমা হেসে বলল, তাহলে আসল জাদু হলো ভালোবাসা আর হাসি? পরী মাথা নেড়ে বলল, হ্যাঁ, সত্যিকারের জাদু সবসময় মানুষের মধ্যে লুকানো থাকে। ভালোবাসা, সহানুভূতি আর সুখ, এটাই আসল জাদু। তুমি সেটা খুঁজে পেয়েছ। সেই দিন থেকে রাইমা আর তার গ্রামবাসীরা জানল যে জঙ্গলের জাদু আসলে মানুষের ভালোবাসা আর সহানুভূতির মধ্যে লুকানো। আর সেই জাদু পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে।